সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 3 এর মডিউল 2 এর আলোচনা। তো মডিউল 2 তে যা রয়েছে তা হলো বুটস্ট্র্যাপ, কন্টেইনার ইউটিলিটি অ্যান্ড ব্রেক পয়েন্টস। তো আমরা এর আগে HTML এবং CSS দিয়ে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করেছি। সেখানেও আমরা এরকম কন্টেইনার নামক যে ক্লাসটি সেটি ব্যবহার করেছি। সেখানে আমাদের যে পারপাস ছিল, আমরা যদি আমাদের আগের ওয়েবসাইটে যাই তো দেখতে পাবো বিভিন্ন জায়গায় আমরা কন্টেইনার ব্যবহার করেছি। যেমন এখানে টপ বারের ভিতরে, টপ বার যে সেকশনের ভিতরে যে ডিপটা যেখানে কন্টেইনারগুলা রাখা হচ্ছে, সেখানে আমরা কন্টেইনার নামক এই ক্লাসটি ব্যবহার করেছি। এবং এটার যে CSS তা হলো ওয়াইড 90%, ম্যাক্স ওয়াইড 1200 পিক্সেল এবং মার্জিন অটো। এটার মানে বোঝায় যে কোনো একটা ক্লাসের ভিতরে যদি আমি এরকম দিই, সেই ক্লাসের যে প্যারেন্ট আছে, অর্থাৎ এই যে এটা ডিভ হোক বা অন্য কোনো সিমেন্টিক এলিমেন্ট হোক, যাই হোক, এই এলিমেন্টের ওয়াইডটা তার প্যারেন্টের 90% হবে। তো এই ক্ষেত্রে এর যে প্যারেন্ট, সেই প্যারেন্টটা মূলত এক ভিউপোর্ট বা একটি ওয়েব পেজ ওপেন হওয়ার পরে ব্রাউজারে যে স্ক্রিনের ওয়াইডটা আসে সেটার 90% সে ওয়াইড হিসেবে নিবে এবং ডানে বামে 10 পিক্সেল প্যাডিং সে রেখে দিবে। অর্থাৎ ডানে বামে 10 পিক্সেল ভিতরে তার এটার এরিয়াটা থাকবে। তো এটা আমরা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করেছি। যেমন আমরা এখানে এই যে হেড সেকশনে ব্যবহার করেছি। তারপরে শুধু আমরা এটা হিরো সেকশন বাদ দিয়ে, যে হিরো সেকশনটা বাদ দিলে পরে হিরো সেকশনে আমরা কন্টেইনার ব্যবহার করি নাই। তারপরে এই যে এখানে পরবর্তী যে এটা মেইন কন্টেন্ট উইথ সাইড বার, এইখানেও আমরা এটা ব্যবহার করেছি। অর্থাৎ আমরা এই কন্টেইনারটাকে সব জায়গায় ব্যবহার করেছি মূলত প্যাডিং দেওয়ার জন্য, র্যাপিং করার জন্য, অর্থাৎ কন্টেইন করার জন্য, কন্টেন্টগুলোকে কন্টেইন করার জন্য, র্যাপিং করার জন্য, এবং অনেক সময় আমরা এর কন্টেন্টগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য এটা করেছি। তো সেই কাজটা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে সহজে আমরা করতে পারি সেটাই আজকের বিষয়বস্তু। তো আমরা জাস্ট কি করব, আমরা তো এখানে CSS লিখবো না, আমরা 90% লিখবো না, ওয়াইড 100% কোনো কিছুই লিখবো না, আমরা শুধু এই ইউটিলিটিটা ব্যবহার করব। তো আমরা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, তো বুটস্ট্র্যাপের ওয়েবসাইট এখানে ওপেন করা আছে। আমরা যদি এইখানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা এখান থেকে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে প্রথমেই যে লেআউটের ব্যাপারে, অর্থাৎ এই কন্টেইনারটা মূলত একটা এই ইউটিলিটিটা মূলত একটা লেআউট ইউটিলিটি। লেআউট কন্ট্রোল করার জন্য বা লেআউট করার জন্য, তৈরি করার জন্য এই কন্টেইনার যে ইউটিলিটিটা বা ক্লাসটা ব্যবহার করা হয়। তো এখানে যদি ক্লিক করি আমরা, তাহলে আমরা কন্টেইনার্স নামক এখানে টপিকসটা যে চলে আসবে। এবং এখানে যা বলা হচ্ছে তা হলো containers are a fundamental building block of bootstrap that contain padding and align your content within a given device or viewport. এখানে উইথিন গিভেন ডিভাইস অর ভিউপোর্ট বলতে, যেমন আমরা যে কাজটা করতে যাচ্ছি বা আমরা যে জিনিসটা স্টাডি করতেছি সেটা মূলত কি একটা মোবাইল ফার্স্ট একটা টেকনিক বা আমরা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করছি এবং একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করছি। সেখানে মূলত সবসময় বিভিন্ন ডিভাইসের কথা চিন্তা করে কন্টেন্টগুলা বা যে লেআউটগুলা সেগুলা ওইভাবে তৈরি করা হয়। তো এইখানে সেই জন্য এখানে বিভিন্ন ডিভাইসের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন ডিভাইসে যাতে মার্জিন, প্যাডিং এবং অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, সেই জন্য কন্টেইনার ব্যবহার করা হচ্ছে। তো এইখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে এখানে বুটস্ট্র্যাপ কাম উইথ 3 ডিফারেন্ট কন্টেইনার্স। বুটস্ট্র্যাপে 3 ধরনের কন্টেইনার রয়েছে। একটা রয়েছে যার শুধু ডট কন্টেইনার নামক একটা ইউটিলিটি। এটা মূলত
ফিক্সড ওয়াইডের কন্টেইনার, আরেকটা রয়েছে হলো কন্টেইনার, তারপরে হাইফেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে ব্রেক পয়েন্ট দিছে। এটা মূলত বোঝানোর জন্য যে এখানে একটা শব্দ হবে, যে শব্দের উপর নির্ভর করতেছে যে এটা কি ধরনের ডিভাইস হবে। এটা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা হবে। তারপরে আরেকটা ইউটিলিটি রয়েছে, সেটা হলো কন্টেইনার হাইফেন ফ্লুইড। এটা মূলত 100% হোয়াইট অ্যাট অল ব্রেক পয়েন্টস, অর্থাৎ এটা মূলত যে ভিউ পোর্টটা, অর্থাৎ একটা পেজ ওপেন হলে যে পরিমাণ হোয়াইট ব্রাউজার নিয়ে থাকে সেই পুরো হোয়াইটটা সে নিবে এটাতে। আর এটা হলো ফিক্সড হোয়াইট, সেক্ষেত্রে এটা পুরো 100% নিবে না, একটা নির্দিষ্ট পরিমাণ হোয়াইট নিবে। আর পরবর্তীটা বিভিন্ন ডিভাইসের জন্য, যেমন মোবাইল, তারপরে ট্যাবলেট, তারপরে ল্যাপটপ, তারপরে ডেস্কটপ, এই সকল বিভিন্ন সাইজের ডিভাইসের জন্য এই কন্টেইনারটা ব্যবহার করা হবে। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আমি আমার ইয়েতে চলে যাচ্ছি, আমার যে ডকুমেন্ট সেখানে চলে যাচ্ছি। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে এখানে বলতেছে যে এ বুটস্ট্র্যাপ কন্টেইনার ইজ এ ফান্ডামেন্টাল লেআউট এলিমেন্ট। এটা মূলত একটা লেআউট এলিমেন্ট ইউজ টু র্যাপ ওয়েবসাইট কন্টেন্ট। এটা মূলত ওয়েবসাইট কন্টেন্টকে র্যাপিং করার জন্য ব্যবহার করা হয়। তো কন্টেইনার প্রোভাইড, মূলত এটা কি আমাদেরকে কি প্রোভাইড করবে? প্রপার কন্টেন্ট অ্যালাইনমেন্ট। এটা এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো অ্যালাইনমেন্ট সঠিক হবে এবং রেসপন্সিভ স্পেসিং পাবে, অর্থাৎ রেসপন্সিভ হওয়ার জন্য বিভিন্ন ডিভাইসে যে পরিমাণে স্পেস দরকার সেটুকু পাবে। তারপর হরাইজন্টাল প্যাডিং, অর্থাৎ যেহেতু আমরা ডানে বামে একটা প্যাডিং পাবো, এটাকে হরাইজন্টাল প্যাডিং বলতেছে। তারপরে গ্রিড সিস্টেম সাপোর্ট, অর্থাৎ মূলত কন্টেইনারের ভিতরে সবসময় গ্রিড সিস্টেম ব্যবহার করা হবে। এই গ্রিড সিস্টেম মানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আমাদের আগের যে গ্রিড সিস্টেম সেটা আর এটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তো এটা বুটস্ট্র্যাপের নিজস্ব গ্রিড সিস্টেমটা মূলত এই কন্টেইনারের ভিতরে ইউজ হবে। তারপরে কনসিস্টেন্ট স্পেস স্ট্রাকচারকে কনসিস্টেন্স করার জন্য, অর্থাৎ সামঞ্জস্যতাপূর্ণ করার জন্য এই কন্টেইনার এই ইউটিলিটিটা ব্যবহার করা হবে। তো এটা একটু আগে তো মানে ওখানে আমাদের বুটস্ট্র্যাপের সাইডে আমরা দেখলাম যে এটা তিন ধরনের। একটা হলো ফিক্সড হোয়াইট কন্টেইনার, যেমন আমরা যদি একটা ডিবের ভিতরে ক্লাস হিসেবে শুধু কন্টেইনার ইউজ করি তাহলে সেটার সাইজ হবে ফিক্সড। এবং আমরা যদি সেই ক্ষেত্রে আমাদের যে এটার যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ আমরা যদি এই কোনো একটা ডিবের মধ্যে বা কোনো একটা সিমেন্টিক এলিমেন্টের ভিতরে কন্টেইনার এটা ইউজ করি, এবং অবশ্যই আমাদের এখানে সিডিএন এর লিঙ্ক থাকতে হবে, আমাদের তারপরে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক থাকতে হবে। সেই ক্ষেত্রে এই শব্দটা যদি আমরা এখানে ক্লাসের মধ্যে ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের রেসপন্সিভ ফিক্সড ওয়াইটের আমরা একটা লেআউট পাবো। তারপর অটোমেটিক্যালি সেন্টার হবে কন্টেন্টগুলা, এবং মোস্ট কমন ইউজ কন্টেইনার, এটা মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই মানে এই ইউটিলিটিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি অন্য কোনোটা ইউজ না করে শুধু এটা ব্যবহার করি, যে কোনো স্ক্রিনের জন্য 100% হোয়াইট নিবে সে, অর্থাৎ ওই স্ক্রিনের জন্য একটা নির্দিষ্ট মাপের স্ক্রিন নিবে। তারপরে আমরা যদি এটা এই কন্টেইনারটা মূলত কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে ব্লগ সাইট যেগুলো আছে, ব্লগে আমরা এই কন্টেইনার ডিপটাকে আমরা ব্যবহার করতে পারি, কন্টেইনার ক্লাসটাকে। কর্পোরেট ওয়েবসাইটে আমরা এই ধরনের কন্টেইনারকে ব্যবহার করতে পারি। তারপরে পোর্টফোলিওর ক্ষেত্রে, এডুকেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস এই যে এখানে আমরা একটু আগে আমাদের যে ওয়েবসাইট ওপেন করেছিলাম এখানে আমরা কিন্তু সব জায়গায় এটা ব্যবহার করছি না। যেমন হিরো সেকশনে আমরা ব্যবহার করছি না, আমরা এই সেকশনগুলাই ব্যবহার করছি। যে সকল সেকশনগুলাই আমাদের মানে ব্যবহার করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই জায়গায় আমরা ব্যবহার করতেছি। তো আমরা জানি হিরো সেকশনটা পুরো হোয়াইট কেনে, একটা ভিউ পোর্টের যে এরিয়া আছে পুরাটা নিয়ে নেয়। সবসময় এখানে একটা স্লাইডার অথবা বড় একটা ইমেজ থাকে, সেই জন্য পুরা সাইটটা নিয়ে নেয়। আমরা যত ধরনের
ডিজাইন করেছি সেখানে এই সেকশনটা মূলত পুরা হোয়াইটটা আমরা নিয়েছি এবং বাকিগুলো আমরা কিন্তু পুরা হোয়াইট নিই না, একটু ডানে বামে হরাইজন্টাল প্যাডিং রয়েছে। তো এরকম আর কি। তো এইগুলা অর্থাৎ এইটা সব জায়গায় ব্যবহার হয় না, বিশেষ করে যেমন এই হিরো সেকশনে এটা ব্যবহার হয় না। তারপরে এটা ব্যবহার করার যে আরেকটা কন্টেইনার, সেটা হলো ফুল হোয়াইট কন্টেইনার। এটা ফুল হোয়াইট কন্টেইনার যদি আমরা যেমন হিরো সেকশনে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে হিরো সেকশনটা আমরা এখানে যদি দেখি যে আমাদের হিরো সেকশন কোনটা, সার্ভিস সেকশন, হিরো সেকশন, এইখানে আমরা মূলত এটাকে এই হিরোর নিচে আমরা যদি এখানে ইচ্ছা করি আমরা এখানে কন্টেইনার ফ্লুইড ব্যবহার করতে পারি, যাতে পুরো স্ক্রিনটা আমাদের আমরা পাই। যেমন এখানে এইভাবে ব্যবহার করতে হবে, ক্লাস কন্টেইনার ফ্লুইড হাইফেন ফ্লুইড দিলে যেটা হবে সেটা হলো পুরা স্ক্রিনটা ভিউপোর্টটা অকুপাই করবে, সে 100% স্ক্রিনটাকে অকুপাই করবে। তারপরে এক্সপান্ডস অ্যাক্রস অল স্ক্রিন হোয়াইট, অর্থাৎ যে স্ক্রিন হোয়াইটটা রয়েছে পুরা স্ক্রিন জুড়ে সে প্রসারিত হবে, কোনো গ্যাপ থাকবে না বা প্যাডিং থাকবে না। তো ইউজ কেস এটা কোথায় ইউজ হবে, সাধারণত হিরো সেকশনে, ব্যানারে, স্লাইডারে অথবা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। আমরা অনেক সময় ল্যান্ডিং পেজ তৈরি করতে গিয়ে এই ধরনের ফ্লুইড টাইপের যে কন্টেইনার সেটা ব্যবহার করব। তো এই দুই ধরনের কন্টেইনার ইউটিলিটি রয়েছে। তারপরে আরেকটা ইউটিলিটি রয়েছে, সেটা হলো রেসপন্সিভ কন্টেইনার, যেটা মূলত বুটস্ট্র্যাপ প্রোভাইড ব্রেক পয়েন্ট স্পেসিফিক কন্টেইনার। অর্থাৎ কিছু কন্টেইনার রয়েছে যেগুলা নির্দিষ্ট ব্রেক পয়েন্টের জন্য অথবা নির্দিষ্ট ডিভাইসের জন্য। নির্দিষ্ট ডিভাইস বলতে যেমন মোবাইল, ট্যাব, তারপরে ল্যাপটপ ইত্যাদি। এবং এটার সিনট্যাক্সটা হলো কন্টেইনার হাইফেন ব্রেক পয়েন্ট, মানে অর্থাৎ এখানে মূলত স্ক্রিনের যে ধরনের স্ক্রিন ব্যবহার করব সেটার নামটা এখানে হবে। তো যেমন আমরা এখানে যদি যাই এভাবে দিতে হবে ডিপ ক্লাস কন্টেইনার তারপর ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্টগুলো কি কি আমরা এখানে দেখি যে হায়ার ব্রেক পয়েন্ট মানে হলো যেমন কন্টেইনার এসএম মানে স্মল স্ক্রিন, স্মল ডিভাইস, তারপরে এমডি মানে মিডিয়াম ডিভাইস, তারপরে এলজি মানে লার্জ ডিভাইস, এক্সএল মানে এক্সট্রা লার্জ, ডাবল এক্সএল মানে ডাবল এক্সট্রা লার্জ। তো এই যে এইগুলা হলো এই ব্রেক পয়েন্ট যে শব্দটা, এবং এই যে ব্র্যাকেট এটা জাস্ট বোঝানোর জন্য এখানে জাস্ট এই শব্দটা ব্যবহার হবে। হয় এসএম যদি হয় তাহলে ছোট মোবাইল ডিভাইস বা ছোট ট্যাবলেটের জন্য, আর এমডি মানে মিডিয়াম ডিভাইস বড় ট্যাবের জন্য, তারপরে এলজি মানে হলো ল্যাপটপ, এক্সেল মানে ডেস্কটপ, ডাবল এক্সেল মানে হলো বড় ডেস্কটপ স্ক্রিন যেগুলোর বড়। তো এইগুলো আমরা ব্যবহার করব রেসপন্সিভ করার জন্য, স্পেসিফিক ডিভাইসের জন্য। তো আমরা ব্যবহার করার নিয়মটা হলো, আমরা যদি ডিবে ব্যবহার করি ক্লাস কন্টেইনার হাইফেন কন্টেইনার এসএম কন্টেইনার, তারপর এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল ইত্যাদি। তো তাহলে আমরা দেখলাম কি যে আমাদের এই কন্টেইনার যে ইউটিলিটিটা তিন ধরনের। কন্টেইনার যেটা ফিক্সড হোয়াইট, এবং কন্টেইনার ফ্লুইড মানে অলওয়েজ 100% হোয়াইট কন্টেইনার, তারপরে ব্রেক পয়েন্ট ফুল হোয়াইট আনটিল দ্য স্পেসিফিক ব্রেক পয়েন্ট, দেন ফিক্সড হোয়াইট। অর্থাৎ এটা মানে যতক্ষণ পর্যন্ত ফুল হোয়াইটে থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্রেক পয়েন্ট বা ওই ডিভাইসের যে সাইজ সেই সাইজে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এটা কি থাকবে, ফুল হোয়াইট থাকবে। ওই ব্রেক পয়েন্টে চলে গেলে তখন একটা সাইজ ফিক্সড হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে দেখি, তো আমরা তো এটা আলোচনা করি, তারপরে আমরা যে দেখি যে আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ গ্রিড স্ট্রাকচারে কিভাবে কন্টেইনারকে ব্যবহার করা হয়। আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো এখানে দেখতে পাবো যে এই যে ডিবের পরে ক্লাসের পরে কন্টেইনার এইভাবে,
তারপরে এর ভিতরে থাকবে অবশ্যই রো ক্লাস। রো হলো মানে যেমন আমরা একটা টেবিলের ক্ষেত্রে প্রথমে আমরা কলাম নিই, তারপরে রো নিই, এরকম। তো কন্টেইনারের ভিতরে সবসময় রো হয়, রো এর ভিতরে যে কন্টেন্টগুলা সেগুলা হয়। সেই কন্টেন্টগুলার আবার যেমন আমরা গ্রিড সিস্টেমে কলাম প্রথমে নিয়েছি, কলাম, তারপরে রো, কলাম দিয়ে আমরা কয়টা কলাম হবে, কলামের ওয়াইড কত হবে, এগুলা ফিক্সড করেছি। ঠিক তেমনিভাবে এখানে কলাম ইউজ করা হচ্ছে। আর রোটা হলো যেমন আমরা টেবিলে যদি যাই, আমরা এখানে একটা টেবিল ওপেন করা আছে, আমরা যদি এটা দেখি একটু, যেমন এটা টেবিলের এইখানে এইগুলো হলো টেবিলের প্রথমে পুরো জিনিসটাকে একটা এরিয়া মানে টেবিল, তারপরে টেবিলের এই উপরের অংশটা হলো টেবিল হেডার, আর নিচের অংশ টেবিল বডি। তো টেবিল হেডারের ভিতরে আমরা একটা রো এর মধ্যে এই পুরো জিনিসটা নিয়েছি, আর টেবিল বডির মধ্যে অনেকগুলো রো নিয়েছি। যেমন এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এইভাবে রো নিয়ে তারপরে রো এর ভিতরে কলাম নিয়েছি, কলাম 1 2 3 4 5 এইভাবে নিয়েছি। ঠিক তেমনিভাবে গ্রিড সিস্টেমটা এইভাবে কাজ করে। যেমন প্রথমে নিয়েছি আমরা টেবিল সাপোজ, তারপরে টেবিলের রো, তারপরে টেবিল টিডি, টিডি মানে এখানে কলাম ধরতে পারি। তো এইখানে মূলত আমরা এই যে কন্টেইনার একটা স্ট্রাকচার লেআউট, রো একটা লেআউট, কলাম একটা লেআউট, এগুলো সব কিন্তু লেআউট, কন্টেন্ট কিন্তু তার ভিতরে। তো এইভাবে আমরা ইউজ করবো এটাকে। যেমন এখানে স্ট্রাকচার হাইরার্কিতে যা বলা হচ্ছে যে কন্টেইনার, তারপরে রো, তারপরে কলাম। তো আমাদের এখানে আমরা যদি একটু খেয়াল করি যে ব্রেক পয়েন্টগুলা, এসএম একটা ব্রেক পয়েন্ট, এমডি একটা ব্রেক পয়েন্ট, এলজি একটা ব্রেক পয়েন্ট, এক্সএল একটা ব্রেক পয়েন্ট, ডাবল এক্সএল একটা ব্রেক পয়েন্ট। তো এটার স্ক্রিনের ওয়াইড কত? স্ক্রিন ওয়াইড বলতে যে কোনো ডিভাইসের ফিজিক্যাল স্ক্রিনের যে সাইজ সেটা, নট ব্রাউজার বোর্ড ভিউ পোর্ট, অ্যাকচুয়াল স্ক্রিন সাইজ। তো বলা হচ্ছে এসএম যেটা, এটা মূলত 576 পিক্সেল, এটা হচ্ছে বড় অথবা সমান যে স্ক্রিনগুলা সেগুলো হলো এসএম। অর্থাৎ এর চেয়ে বড় অথবা সমান যে সকল ডিভাইসের স্ক্রিন সেগুলাকে বলা হচ্ছে, অর্থাৎ বড় ধরনের মোবাইল অথবা ট্যাবলেটের যে ওয়াইড স্ক্রিনের ওয়াইড সেটা। এমডির জন্য হলো 768 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান। এলজির ক্ষেত্রে 992 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান। এক্সেল এর ক্ষেত্রে 1200 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান। ডাবল এক্সেল এর ক্ষেত্রে 1400 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান সাইজের যে স্ক্রিনগুলা সেইগুলা। তো এগুলো হলো ব্রেক পয়েন্ট, আর এগুলো হলো তার সাইজ, স্ক্রিনের সাইজ, অ্যাকচুয়াল সাইজ। তারপরে আমরা যদি আরেকটা টেবিলে এগুলাকে দেখি, তাহলে এখানে ব্রেক পয়েন্ট, এখানে ওয়াইড এবং এখানে ডিভাইসের টাইপ। এখানে আমরা টাইপটাকে এখানে যুক্ত করেছি। যেমন আমরা যদি একেবারে ছোট স্ক্রিনের কথা চিন্তা করি, তাহলে সেটা হলো 576 পিক্সেলের নিচে যে স্ক্রিনগুলা সেগুলাকে মোবাইলের স্ক্রিন বোঝাচ্ছে। তারপরে 576-এর উপরে অর্থাৎ এর চেয়ে বেশি প্লাস যে ডিভাইসগুলা সেগুলাকে স্মল ডিভাইস বলে, যে স্ক্রিনগুলা। তারপরে 568 পিক্সেলের চেয়ে বড় প্লাস যেগুলা সেগুলাকে বলা হচ্ছে ট্যাবলেট মানে এমডি। অর্থাৎ এমডি মানে ট্যাবলেট, এসএম মানে হলো স্মল ডিভাইস। আর মোবাইলটা হলো এই স্ক্রিনের যে এই সাইজের নিচে যেগুলা, স্ক্রিন সাইজের নিচে যেগুলো সেগুলা। ল্যাপটপের জন্য হলো 992 পিক্সেল, এটা হলো ওয়াইড, স্ক্রিন ওয়াইড 992 পিক্সেল প্লাস। এটাই হলো এলজি। এলজিটা মূলত ল্যাপটপের ক্ষেত্রে। আর এক্সেল আর ডাবল এক্সেল হলো ডেস্কটপ এবং লার্জ ডেস্কটপের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনটার জন্য কি। তো এই পর্যন্ত ল্যাপটপ এলজি, তারপরে এটা ট্যাবলেট এমডি, স্মল ডিভাইস বা বড় মোবাইলের জন্য এসএম, ছোট মোবাইল বা মোবাইল ডিভাইসের জন্য এটা। তো
তো কন্টেন্ট ইউটিলিটি ফিচার হলো যে রেসপন্সিভ লেআউট তৈরি করার জন্য, কন্টেন্ট অ্যালাইনমেন্ট করার জন্য, হরাইজন্টাল প্যাডিং করার জন্য, গ্রিড সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য, তারপরে মোবাইল ফার্স্ট ডিভাইস, অর্থাৎ এইখানে আমরা এর আগে মোবাইল ফার্স্ট ডিজাইন কি সেটা আলোচনা করেছি, যে যে কোনো ডিজাইন তৈরি করার আগে প্রথমে মোবাইল ডিভাইসের যে স্ক্রিন সেটা বিবেচনা করে কাজ করাটাকে বলা হচ্ছে মোবাইল ফার্স্ট ডিজাইন। প্রথমে মোবাইলের কথা চিন্তা করে, তো এখানে কি বলতেছে, অপটিমাইজ ফর স্মলার ডিভাইসেস ফার্স্ট। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা একটু মানে সুবিধাগুলো একটু আলোচনা করে নিই। ইজি টু, এটার মানে কন্টেইনারের যে সুবিধা তা হলো কি ইজি টু লেআউট ম্যানেজমেন্ট, লেআউটকে সহজে ম্যানেজমেন্ট করা যায়। তারপরে রেসপন্সিভ ডিজাইন সাপোর্ট করে, কনসিস্টেন্ট কন্টেন্ট ওয়াইড, ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, ফাস্টার ওয়েব ডেভেলপমেন্ট, দ্রুত ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, বেটার স্ক্রিন অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ যে কোনো স্ক্রিনকে অ্যাডাপ্ট করার জন্য এটা হলো কন্টেইনার হলো বেস্ট প্র্যাকটিস। তো আমরা এইখানে আমি একটি আজকের ক্লাসের জন্য একটি স্ক্রিন সাজিয়েছি এইভাবে। তো এখানে এই যে এরিয়াটা মূলত আমি তৈরি করেছি একটি কন্টেইনার ইউটিলিটি দিয়ে। তারপরে এইগুলা যেমন এখানে এটা হলো মূলত কন্টেইনারের জন্য ডট কন্টেইনার ইউজ করছি এখানে। তারপর একটা কন্টেইনার হাইফেন এসএম, এখানে ব্রেক পয়েন্টটা এসএম, আর এখানে ব্রেক পয়েন্টটা এমডি, এখানে এলজি, এখানে এক্সেল, এখানে ডাবল এক্সেল। তারপরে ফাইনালি নিচে যেটা ইউজ করেছি সেটা হলো ফ্লুইড, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের স্ক্রিনের জন্য আমরা এই কন্টেইনারটাকে ব্যবহার করেছি। তো আমরা এটা বোঝার আগে আমরা এইখানে একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করি। এই জিনিসটা একটু আগে যেটা টেবিলের মাধ্যমে দেখানো হলো, যে আমরা যদি কন্টেইনারের ক্লাস যদি ডট কন্টেইনার ব্যবহার করি, সেই ক্ষেত্রে এক্সট্রা স্মল ডিভাইস যেগুলো 576 পিক্সেলের নিচে, সেই ক্ষেত্রে আমাদের যে এই ডিবের যে ওয়াইডটা সেটা 100% হবে, বা যে আমরা এলিমেন্টে এটা ব্যবহার করব সেখানে এই ক্লাসটা ব্যবহার করব, সে তার ওয়াইড 100% হবে। কিন্তু আমরা যদি স্মল ডিভাইসে যাই, স্মল ডিভাইসে গেলে তখন এটা অ্যাকচুয়াল সাইজ দেখাবে 540 পিক্সেল, অর্থাৎ ব্রাউজার দিয়ে যখন আমরা ব্রাউজ করব তখন এটা ফিক্সড 540 পিক্সেল দেখাবে। এবং মিডিয়াম স্ক্রিনের জন্য এখানে মিডিয়াম স্ক্রিন বলা হচ্ছে যেগুলা অ্যাকচুয়াল সাইজ সেটা হলো 568 পিক্সেলের নিচে বা বড় অথবা সমান যে স্ক্রিনগুলা সেগুলো হলো মিডিয়াম স্ক্রিন। তো সেটার অ্যাকচুয়াল ব্রাউজারের যে সাইজ শো করে সেটা হলো 720 পিক্সেল। তো এখানে দুইটা এটা হলো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা মূলত বোঝাচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল স্ক্রিন সাইজ, আর এটা হলো ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে যে সাইজটা শো করে সেটা। এবং এটা বলা হচ্ছে কন্টেইনারটা হলো ফিক্সড সাইজের, তাহলে কেবলমাত্র এই ছোট স্ক্রিনের জন্য এটা 100% শো করবে, অর্থাৎ স্ক্রিনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ভ্যালু শো করবে। আর বাকিগুলো সবগুলো কিন্তু ফিক্সড, যেমন এক্সট্রা লার্জে 1320 পিক্সেল শো করবে, যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে এটা শো করবে। তারপরে এটার সাইজ 1200 পিক্সেলের চেয়ে বড়, কিন্তু ব্রাউজারে যখন ওপেন করব এক্সেলের তখন এটা শো করবে 1140 পিক্সেল। তো তারপরে আমরা নিচের ক্লাসে যাই, এসএম ক্লাস যদি ব্যবহার করি তাহলে স্মল স্ক্রিনের ক্ষেত্রে 100%, এবং এই একইভাবে এই স্ক্রিনের জন্য স্মল স্ক্রিনের জন্য হলো 540 পিক্সেল, আর এটা হলো এক্সট্রা স্মল। তারপরে এগুলো সবগুলা ফিক্স। তারপরে যদি মিডিয়াম স্ক্রিনে যাই তাহলে এখানে 100%, এখানে 100%, কারণ আমরা চলে আসছি কি মিডিয়াম স্ক্রিনে। তাহলে মিডিয়াম স্ক্রিনে যেহেতু চলে আসছি, এইগুলো 100% থাকবে সবসময়। তাহলে এইখানে এটা ফিক্সড থাকবে এত, এবং তার উপরে এগুলাও এভাবে ফিক্সড থাকবে, শুধু যদি এই ক্লাসটা আমরা ব্যবহার করি। আর এলজি ব্যবহার করলে আমাদের এইখানে 100%, তার চেয়ে ছোট যেগুলা সবগুলো 100%, শুধু তার জায়গায়
এবং তার চেয়ে উপরের গুলা হলো একটা ফিক্সড একটা ভ্যালু। তারপরে এখানে যদি এক্সেল ব্যবহার করি সেম ভাবে এক্সেলটা ঠিক এবং এক্সেলের চেয়ে বড়টা ফিক্সড আর তার চেয়ে ছোটগুলা সব হলো 100%। তারপরে কন্টেইনার ডাবল এক্সেল ইউজ করলে সবগুলাই ঠিক আছে, শুধু সে যেহেতু সবচেয়ে বড় তারটা শুধু ফিক্সড আর সবগুলো 100%, অর্থাৎ স্ক্রিনের উপর ভিত্তি করে ওইটার যে ওয়েটটা শো করবে ওটা কোনো নির্দিষ্ট নাই। আর যদি আমরা ফ্লুইড ইউজ করি সবসময় ফ্লুইড ভিউপোর্টের 100% সে নিয়ে নিবে, অর্থাৎ ওয়েটটা পুরা ওয়েটটা সে নিবে। তো এই হলো আমাদের যে বোটেস্টা ব্রেক কন্টেইনার ব্রেক পয়েন্টস এটার আলোচনা। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো এইটুকু ভালোভাবে বুঝতে পারলে পরবর্তীতে যে বোটেস্টা ইউজ করে যে কোনো লেআউট তৈরি করতে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এটা কিভাবে করেছি সেটা একটু দেখাই আমি এখানে। তো আমি মূলত এখানে একটা আইডি নিয়েছি প্রথমে। এখানে আমাদের যে এখানে আমি যদি যাই তো আমাদের এখানে একটা বয়লার প্লেট নিয়ে আমরা লিঙ্কের ভিতরে সিডিএনএ লিঙ্ক দিয়েছি কার bootstrap.min.css এর লিঙ্ক দিয়েছি। আর এইখানে এই বডির এন্ডিং ট্যাগের মধ্যে এন্ডিং ট্যাগের উপরে আমরা এই যে স্ক্রিপ্ট নামক যে আছে এটার ভিতরে আমরা আমাদের bootstrap.bundle.min.js নামক যে ফ্রেমওয়ার্কটি রয়েছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্কটা সেটার যে সিডিএন লিঙ্ক এখানে দিয়েছি। তো এইখানে যে কাজটা করেছি সেটা হলো যে প্রথমে আমি একটি ডিভ নিয়েছি। ডিভের ভিতরে এই ডিভের ভিতরে কি রয়েছে, একটি হেডিং রয়েছে বুটস্ট্র্যাপ কন্টেইনার, তারপরে প্যারাগ্রাফ রয়েছে। আর এইখানে আমরা যদি এই ডিভের ভিতরে চিন্তা করি ক্লাসের মধ্যে কন্টেইনার ইউজ করেছি, তারপরে স্পেস দিয়ে আরেকটি ক্লাস ব্যবহার করেছি সেটা হলো empty-5। এমটি মানে হলো মার্জিন টপ 5। তারপরে একটা আইডি ব্যবহার করেছি যার নাম কন্টেইনার। এটা মূলত লোকাল আমি কিছু এখানে সিএসএস তৈরি করেছি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, কিছু প্যাডিং দেওয়ার জন্য, বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য। এটা অপশনাল। জাস্ট আমার এখানে যদি আমরা খেয়াল করি এই যে একটা সুন্দর একটা যে লেআউট এখানে দেখা যাচ্ছে সেটা মূলত ওই এক্সট্রা যে আমি এইখানে কিছু সিএসএস ব্যবহার করেছি সেটার জন্য, এবং এখানে লেখাটা এইভাবে আসছে। তো তারপরে আরেকটা এখানে তো এটা গেল এটার আলোচনা। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, আমরা যদি এটাকে স্ক্রিনটাকে ছোট করি তাহলে দেখা যাচ্ছে কি এটা ফুললি রেসপন্সিভ। আমরা জাস্ট কি ব্যবহার করার জন্য কন্টেইনার নামক যে ক্লাসটা রয়েছে যেটা কিনা ফিক্সড ওয়াইডের, আমরা সবসময় দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট প্যাডিং সে সবসময় শো করতেছে, যে সকল স্ক্রিনের জন্য একটা নির্দিষ্ট প্যাডিং শো করতেছে, এইদিকে ডানে বামে উপরে নিচে শো করতেছে। তো এটা মূলত ওই কন্টেইনারটা ব্যবহার করার জন্য। তারপরে এই জিনিসগুলো অপশনাল, এটা কিছু না। আমরা জাস্ট এই যে কন্টেইনার ব্যবহার করার জন্য যে সুবিধাটা পাওয়া গেল সেটা নিয়ে কথা বলছি। তারপরে এখানে আমরা এইটা ইউজ করেছি যে বিভিন্ন ধরনের কালার কন্টেইনার আমি যে বোঝানোর জন্য, অর্থাৎ এটা একটা লেআউট। এই লেআউটের হলো ক্লাস হলো কন্টেইনার, আর এটার হলো কন্টেইনার -sm, এটা হলো এমডি, এটা এলজি, এটা এক্সেল। আমরা যদি এটাকে এইভাবে দেখি যে আমরা কোথায় ব্যবহার করেছি, আমি একটু আমার HTML এর যে কোডগুলো দেখাই। যেমন আমরা এখানে একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে আমরা ইউজ করেছি কন্টেইনার। তারপরে এখানে এই লেখার জায়গায় অর্থাৎ কন্টেন্টটা হলো ডট কন্টেইনার। আমরা যদি এখানে যাই এটা হলো ডট কন্টেইনার এই লেখাটা, এবং তারপরেরটা হলো এইভাবে, তারপরেটা হলো ডট কন্টেইনার -sm, তারপরে এটা হলো এমডি, তারপরে হলো এলজি, তারপরে এক্সেল, ডাবল এক্সেল, তারপরে লাস্টেরটা হলো ফ্লুইড। তো এখন কথা হলো এইখানে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে জিনিসটা করা হয়েছে সেটা হলো আমরা এখানে এক্সট্রা একটা ক্লাস নিয়েছি ডেমো বক্স। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডেমো বক্সে ইউজ করেছি, যেটা বুটস্ট্র্যাপের কোনো অংশ না, এটা আলাদা সিএসএস। এবং এখানে প্রথমটার যে ব্যাকগ্রাউন্ড সেটা নীল,
তারপরে এখানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রথমটায় যেটা ইউজ করা হয়েছে সেটা এখানে এখানে কিন্তু জাস্ট আমরা ক্লাসটা ব্যবহার করেছি। আর পরের গুলায় আমি এখানে এই ক্লাসটা তো ব্যবহার করেছি প্রত্যেকটাতে। তারপরে বিজি বিজি মানে ব্যাকগ্রাউন্ড সাকসেস, সাকসেস একটা মূলত কালার, তারপরে ডেঞ্জার একটা কালার, তারপরে এখানে বিজি ওয়ার্নিং একটা কালার, তারপরে ইনফো একটা কালার বিজি ইনফো, তারপরে বিজি ডার্ক কালার, বিজি সেকেন্ডারি কালার, এরকম বিভিন্ন কালার ব্যবহার করেছি। তো মূলত আমাদের আলোচনার বিষয় হলো কন্টেইনার। তো আমরা যে বিভিন্ন ধরনের সাইজের কন্টেইনার ইউজ করেছি সেটা আমরা যদি এইভাবে স্ক্রিনটাকে ছোট করি, একেবারে ছোট করে ফেললাম, এখানে কি দেখা যাচ্ছে কন্টেইনারও 100%, তারপরে কন্টেইনার SM এটাও 100%, তারপরে কন্টেইনার MD 100%, সবগুলো 100%। অর্থাৎ স্ক্রিন এখন আমার যে ডিভাইস সেটা হলো মোবাইল, সাপোজ যেহেতু মোবাইল ডিভাইস, তাহলে আমি যেইটাই ব্যবহার করি, যেই স্ক্রিন মানে ইউটিলিটিটাই ব্যবহার করি না কেন এবং ফ্লুইড সহ সবগুলাই কিন্তু 100% দেখাবে। তো এইটাই হলো কন্টেইনার নামক যে ইউটিলিটি ব্যবহারের সুবিধা, এবং এটা ব্যবহার করার কারণেই কিন্তু এই স্ক্রিনে আমাদের যে লেআউটটা সেটা ডানে বামে প্যাডিং, এটা নির্দিষ্ট পরিমাণ প্যাডিং দিয়ে এটা দেখাচ্ছে, এবং এই যে এর আগের যেটা সেটাও কিন্তু সুন্দরভাবে এইভাবে 100% ওয়াইড দিয়ে দেখাচ্ছে। তো এখন আমি যখন এটাকে স্ক্রিনটাকে আস্তে আস্তে বড় করব, সাপোজ এই যে বড় করছি, এই পর্যন্ত ঠিক আছে, বাড়তেছে, অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে এত থেকে লেস দেন এত, অর গ্রেটার দেন এত, অর ইকুয়াল এত, এরকম ভাবে এখানে আমরা একটু আগে দেখিয়েছি। তো সেই জন্য স্ক্রিন সাইজ একটা পর্যন্ত ঠিক থাকবে, পরে যখন আরেকটা রেঞ্জের কাছাকাছি আসবে তখন যেমন এখানে আসছে, এখানে আসার পরে কিন্তু এইটা এমডিটার যে এরিয়াটা সেখানে চলে আসছে, সেই ওয়াইডে চলে আসছে, যার কারণে ওইটা কিন্তু আর ওটা তার আগের স্ক্রিন সাইজে রয়ে গেছে এই দুইটা, কারণ এটা ওই দুটার চেয়ে বড়, এই জন্য ওইটা আস্তে আস্তে এখন বাড়বে। আমরা যদি একটু খেয়াল করি যে এটা বড় করব আর বাড়তে থাকবে, আর ওইটা তাদের যে ফিক্সড ওয়াইড রয়েছে যতটুকু বাড়ার ততটুকু বেড়ে ওখানে ফিক্সড হয়ে গেল। তারপরে যখন এটাকে আমরা আর একটু বড় করতে করতে এটার সীমানা ছাড়িয়ে যাব, এখন কিন্তু এই দুইটাও এর সমান হয়ে গেছে, কারণ কি এইটা এখন আর তার রেঞ্জে নাই, সে স্ক্রিনটা এই রেঞ্জের বাহিরে চলে গেছে, অর্থাৎ এলজি হয়ে গেছে, যার কারণে এলজির আগের গুলা সব 100% হয়ে গেছে। যেমন আমরা যদি আরো বড় করি এই পর্যন্ত কিন্তু তার ছোটগুলা যেগুলো আছে সবগুলা কিন্তু এক সমান, শুধু এইটা বড় এবং এইগুলা কিন্তু ফিক্সড এখন। তো এইভাবে যখন আমি আরো বড় করব একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, সে কিন্তু এখন কিন্তু সবগুলা এটা সমান হয়ে গেছে, কারণ সে এক্সেলে চলে আসছে। তো এক্সেলে চলে আসলে সবগুলা তার আগের গুলা সব ওয়াইড 100%, তারপরে যখন এটা আর একটু বড় করা হচ্ছে তখন কিন্তু এইটার সমান হয়ে যাচ্ছে, কারণ এখন ডাবল এক্সেলে চলে আসছে। এখন ডাবল এক্সেল যদি আরো বড় করি তাহলে এখন কি দেখা যাচ্ছে যে ডাবল এক্সেল ঠিক থেকে আর সবগুলা কিন্তু 100% হয়ে গেছে। তো এইটাই হলো এই যে এইখানে এই যে 100% শুধু একটা শুধু তার নির্দিষ্ট ওয়াইডকে ধরে রেখেছে, এটাই বোঝানোর জন্য আমি মূলত এইভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছি। তোমরা এটা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু অন্ততপক্ষে কন্টেনারের যে ইউজটা এবং কন্টেনার কিভাবে কন্ট্রোল করবা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই আজকের যে মডিউল 2-তে এটাই আমার ছিল টপিকস, এবং পরবর্তী ক্লাসে আমি গ্রিড নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকে যতটুকু আলোচনা করেছি তোমরা কন্টেনার সম্বন্ধে একটি ক্লিয়ার ধারণা পেয়েছো। তো পরবর্তী ক্লাসের জন্য ইনশাল্লাহ আমি মডিউল তৈরি করে চিরেই ক্লাস নিব। সেনাঘাট সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।